কিনা বলেন? আমরা দোয়া করি, আল্লাহ আমাদের নামটাকে তোমার খাতায় মুসলমানদের তালিকায় আমাদের নামটা রাখিও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা শুনে যাব মুসলমান কাকে বলে। কি শুনবো বলেন তো? বলেন মুসলমান। আপনারা কথা বলতে পারেন না? না ভয় লাগে আপনাদেরও? হ্যাঁ ভয় লাগে? তাহলে কথা বলেন না কেন? মুসলমান ভয় করে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কাকে? আল্লাহ ছাড়া মুসলমান পৃথিবীতে আর কাউকে ভয় করে। আসুন আমরা জেনে যাই যে আসলে মুসলমানটা কাকে বলে। এটা এই জায়গায় আমরা যারা এসেছি, আমি যদি বলি হিন্দু কয়জন আছেন হাত তুলেন? তুলবে কেউ? খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা এমন কেউ আছে নাকি এখানে? সবাই কি যে মুসলমান কারা কারা হাত তুলেন? সবাই হাত তুলে ফেলবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান হয়েছি। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমার ভবিষ্যৎ প্রজন্ম যত পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত সবাই কি? আসলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হওয়া যায়, উত্তরাধিকার সূত্রে বংশগোত্রের পরিচয়ের মালিক হওয়া যায়, কিন্তু উত্তরাধিকার সূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হয়, মুসলমান হতে হয়। কখন? ওই যে 7 বছর 10 বছরে মাথা কাটাই দিয়া মুসলমান বানাইছে। হ্যাঁ সবাই মুসলমান, ওই মুসলমান। আমাদের সমাজে প্রচলিত আছে 5, 7, 10 বছর বয়সে মা বাবারা মানুষকে দাওয়াত দেয়, আমার বাড়িতে আজকে দাওয়াত। কিসের? আমার ছেলেটাকে মুসলমান করে দিব। তার মানে এতদিন মুসলমান ছিল না, আজকে থাকি মুসলমান হবে মাথা কাটিলে। এটাকে বলা হয় সুন্নাতে খাতনা। কি বলে বলেন? বলেন কি বলে? সুন্নাতে খাতনা। ওটা মাথা কেন? গোড়া থেকে যদি কেটে ফেলে আর আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি না মানে, তাহলে ও ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। আর ওটা না কাটলেও সুন্নাহর পরিপন্থী হবে, কিন্তু না কাটলেও কোরআন সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকেই মুসলমান বলা যাবে। এই মাথা কাটার সাথে মুসলমানের সম্পৃক্ততা নাই। এটা তো সুন্নাহ পদ্ধতি, ওটা রাসূলুল্লাহর সুন্নাহ। আমার মুসলমানের আসুন শুনে যাই, আল্লাহ নবী, বিশ্ব নবী একটা সুন্দর পরিচয় তুলে ধরেছেন আমাদের মধ্যে, আমাদের জন্য। আল্লাহ নবী বলছেন মুসলমান কাকে বলবা? নবীজি বলছেন মান সাল্লাহ সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। কাদের মতো? বলেন কাদের মতো? আমাদের মানে নবীজির কথা বলছে, সাহাবীদের কথা বলছেন। মান সাল্লাহ সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমাদের কিবলাকে যারা কিবলা মানে। ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের জবেহ করা পশুর গোশত যারা খায়। ফাযালিকাল মুসলিম, এদের পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের এই পরিচয়ে এখানে আমরা সবাই আছি মুসলমানের কাতারে, আশা করা যাচ্ছে। কেননা আমরা নামাজ পড়ি রাসূলুল্লাহর মতো, চেষ্টা করি, হয়তো বা নাও হতে পারে। কিবলাকে কিবলা মানি, বাইতুল্লাহকে কিবলা মানি, আর জবেহকৃত মুসলমানদের জবেহকৃত পশুর গোশত আমরা সবাই খাই। এবার আসুন, আল্লাহ নবী আর একটা পরিচয় দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দিয়ে অপর কোন মুসলমানের ক্ষতি হয় না। এই জায়গায় আমরা একটু মিলাই নিব, আমাদের দ্বারায় অন্য মুসলমানের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, একটু পরে আমরা বাস্তবতার সঙ্গে একটু মিলাই নিব। হ্যাঁ আসুন আলোচনা শুরু করি। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা
3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। সূরাটির নাম সূরাতুল আলী ইমরান। সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদিগকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করা দরকার? আল্লাহ পাক বললেন, হাক্কা তুকাতিহি, যেমন ভয় আল্লাহ হিসাবে করা দরকার তেমন ভয় করো। প্রশ্ন হতে পারে, আল্লাহকে যে ভয় করব, এটা কি বাঘের মতো, সাপের মতো, পুলিশের মতো, র্যাবের মতো, সীতা কোবরা এই জাতীয় কারো মতো নাকি? আল্লাহ পাক বললেন যে না, এদের কারো মতো আমাকে ভয় করার প্রয়োজন হবে না। আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, আল্লাহ হিসাবে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর আল্লাহ পাক নিষেধ করলেন, খবরদার মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। এই জায়গায় আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেউ মরে যেও না, কেউ মরো না, কেউ মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মরো, মরার আগে মুসলমান হও। মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তার মানে হলো, একটু কানটা লাগান, আল্লাহ পাক বললেন মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া। তার মানে যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও। আল্লাহ যেহেতু এভাবে বলেছেন, তার মানে মুসলমান হওয়াটা সহজ না কঠিন? হ্যাঁ, আল্লাহ বলছেন খবরদার মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ। তার মানে মুসলমান হওয়াটা কঠিন না সহজ? এই যে মুসলমান হওয়াটা অত্যন্ত কঠিন একটা কাজ। ও গরুর গোশত খাইলে আর সুন্নাতে খাতনা করলে মুসলমান হওয়া যায় না। কেননা গরুর গোশত খাওয়া আর সুন্নাতে খাতনা করা এটা তেমন কোনো কঠিন কাজ হতে পারে না। যদি ওই দুইটা কাজ করলে মুসলমান হওয়া যাইত, তাহলে আমাদের ভিতরে এই কোরআন খানা আল্লাহ তো নাজিল করেছেন মুসলমানদের জন্যই। আল্লাহ পাক এখানে আর ওই কথা বলে দিত না যে মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমান কিভাবে হওয়া যায়, কেমনে হতে হয়, আসুন আর একটা আয়াত থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত, তোমাদের একটা দল আছে। কি আছে বলেন? কি আছে? এই যে মিল্লাত মানে হলো দল। তোমাদের দলটা হলো জাতির পিতা ইব্রাহিমের। কার দল? জোরে বলেন, কার দল? জাতির পিতা। বলেন, এই মুসলমানদের ভিতরে জাতির পিতা পর্যন্ত পরিবর্তন করেছিল এমন মুসলমান এখানেও আছে না নাই? আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আর আমাদের সমাজে জাতির পিতার নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু ছিল না? আছে না? ওই জাতীয় লোক যারা এখনো বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করবে, মুসলমান হিসাবে ওদের মুসলমানিত্ব আর টিকে থাকবে না।
হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তোমাদের যেই জাতি যেই দল, এই দলটার নাম হলো মুসলিম। কি দল? সবাই বলেন। আমাদের ভিতরে দাবি করে মুসলমান, ইসলাম সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? এ বাংলাদেশে যেখানেই ছিল ইসলাম সেখানেই চুলকানি ছিল এক শ্রেণীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, একটা কলেজের নাম ছিল নজরুল ইসলাম, ওই নাম পরিবর্তন করে রাখা হয়েছে শুধু নজরুল। তার মানে ইসলাম আছে যেখানে, চুলকানি আছে সেখানে। এমন একটা দল এদেশে এখনো আছে, আছে। এই যে ইসলাম যেখানে, চুলকানি সেখানে যাদের পাওয়া যাবে, এরা আর যাই হোক অন্তত পক্ষে মুসলিম জাতি হিসাবে পরিচয় আল্লাহর কাছে দিতে পারে না। আমার মুসলমানেরা, আল্লাহ পাক বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের একটা জাতি, তোমাদের একটা দল, দল আছে, আছে, আছে। কিছু লোক বলে কোরআনে দলের কথা নাই, দলের কথা বলা যাবে না। এমন কথা যারা বলে ওদের ভিতরে মুসলমানিত্ব আল্লাহর কাছে খুঁজে পাওয়া যাবে না। ওরা মুসলমান হিসাবে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে মুসলমানদের কাতারে দাঁড়াবার দুঃসাহস সেদিন পাবে না। আমার মুসলমানের আসুন, আর একটা পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন মুসলমান কাকে বলে। আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে বলেন? কার দিকে ডাকে? আল্লাহর দিকে মানুষকে ডাকে। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন পৃথিবীতে ওই ব্যক্তির চেয়ে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, উত্তম কথা আর কেউ বলে না যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে, আল্লাহর দিকে ডাকে। আর ওয়া আমিলা সালিহা, আর যে নেক আমল করে, ভালো কাজ করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যারা বলে নিশ্চয়ই আমরা হলাম মুসলমান। এখানে যে কথা আল্লাহ বোঝালেন সেটা হলো ডাকতেই যদি হয় মানুষকে ডাকবে, বলেন তো কার পথে? জোরে বলেন। এখন আল্লাহর পথ মানে হলো এই যেটার নাম কোরআন, এটাই হলো মানুষের জন্য পথ আল্লাহর পক্ষ থেকে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুদাও ওয়া হুদা, মানে এটা হলো পথ প্রদর্শক। এইটা কি? তার মানে আল্লাহর পথে, আল্লাহর দিকে, আল্লাহর আহ্বান যদি কেউ করতে হয় ডাকতে হবে কোরআনের পথে। কোন পথে বলেন? আসেন ভাই, সমাজটা গড়ি, রাষ্ট্রটা গড়ি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া নয়, বরং আসুন আমরা এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে গড়ি আল্লাহর কোরআন দিয়া। এই কোরআনের দল ছাড়া অন্য দলে যারা ডাকে, পৃথিবীতে আল্লাহ পাক ওদের পরিচয় দিয়েছেন ওরা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম। এমন দলের দিকে যারা ডাকে, সরকার গঠন করার পরে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, রাষ্ট্র চালায় নাই, এমন দলের দিকে যারা ডাকে, বিশ্ব নবীজি বলেন এরা ডাকে জাহিলিয়াতের দিকে। আর জাহিলিয়াতের দিকে যে ব্যক্তি ডাকে ও ব্যক্তি হলো সমাজের বড় জালেম। আল্লাহ পাক জালেমের পরিচয় 10টা দিয়েছেন,
তার ভিতরে একটা হলো আল্লাহর পথ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্যদিকে যারা ডাকে তারাও জালেম। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বললেন দা ইলাল্লাহ, ডাকতে হবে কার পথে? মুসলমান যারা দাবি করে তারা ডাকবে কার পথে? যারা অন্য পথে ডাকে, অন্য মতে ডাকে, ইব্রাহিমের দল ছাড়া অন্য দলে যারা ডাকে এরা কখনোই মুসলমান হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন কার পথে? জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে ডাকার কারণে ইব্রাহিমের সময়ে, তৎকালীন সময়ের নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, করে নাই? তাহলে আল্লাহর পথে ডাকতে হলে, ডাকতে গেলে যে ব্যক্তি ডাকবে তার বিপদ আছে না নাই? ওই যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা, আমাদের জাতির যিনি পিতা, আল্লাহর পথে ডাকতে গিয়া তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। সুতরাং ওই সুন্নাত, ওই পদ্ধতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলমান থাকবে। আল্লাহর পথে যারা মানুষকে ডাকবে তাদেরকে অগ্নিশিখায় নিক্ষিপ্ত হতেও হতে পারে, জেলখানায় যেতেও লাগতে পারে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কেননা আমরা হলাম হযরত ইব্রাহিমের বংশধর। যে ইব্রাহিম আলাইহিস সালাম সৎ পথে ডাকতে গিয়া আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কোনো ভয় ছিল না। আমরা হলাম সেই ইব্রাহিমের বংশ, আমাদেরকে জেলখানার ভয় দেখায় লাভ নাই, কেননা আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3 বছর জেল খেটেছিলেন। সুতরাং আমাদেরকে জেলের ভয় দেখায়ও লাভ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বিনা কারণে 12টা বছর জেল খেটেছিলেন। সুতরাং মুসলমানকে কখনো জেলের ভয় দেখায়া মুসলমানকে দমায়া রাখা যায় না। আর আমরা মুসলমান, আমরা শুধুমাত্র চাকুরির ভয়ে, জেলখানার ভয়ে, জেলে যেতে হবে এই ভয়ে, পুলিশের বাড়ি খাইতে হবে এই ভয়ে একটা মিছিলে পর্যন্ত যাইতে পারি না। ও মসজিদে বসে তসবি টিপে, তসবি ডাকবেন ভাই আসেন মিছিল করি, কয় না হইলা ধামা নাই, দিনকাল ভাল না, ওইলা যাওয়া যাবে না। আছে না, আছে না, আছে না? এমন লোক আছে। বিপদ আছে যেখানে এ নামধারী মুসলমানকে পাওয়া যায় না, সেখানে তসবি টিপে, কেননা তসবিতে কোনো ভয় নাই, কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য মসজিদের কোণে বসে তসবি টিপে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারিমায় মুসলমানদের যে পরিচয় তুলে ধরেছেন, মুসলমান হলো ওই ব্যক্তি, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ইসলাম সিলমুন মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। এই ইসলাম যিনি পূর্ণাঙ্গ রূপে মেনে চলেন তার নাম মুসলিম, তার নাম ইসলাম। যে ব্যক্তি মেনে চলে পূর্ণাঙ্গ রূপে, সব জায়গায়, সব স্থানে সমভাবে আল্লাহর সব বিধান মেনে চলে যে ব্যক্তি, তার নাম হলো মুসলিম। আমরা সব মানি না, কিছু মানি, কিছু মানি না। তার মানে বিপদ নাই যেখানে আমরা আছি সেখানে, আর বিপদ আছে যেখানে আমরা নাই। কি আছে? নামাজ পড়তে রাজি আছি হুজুর, কোনো সমস্যা নাই, চলেন। হজ করতে যাইতে রাজি আছি, রোজাও রাখতে যাইতে আছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর দিন কায়েম হোক, এর পক্ষে মিছিলে যাইতে আমরা রাজি নাই। তাহলে কেমন মুসলমান? এ হলো এমন মুসলমান, নামাজ আছে, রোজা আছে, দেখলে মনে হয় মুসলমান, কিন্তু আসলে মুসলমান না।
ওই যে একটা গল্প মনে পড়ল, এক বেচারা বাজার থেকে 1 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে গেল। গরুর গোস্ত বাড়িতে নিয়ে স্ত্রীকে দিল, প্রাণের স্ত্রী, গোস্তটা সুন্দর করে ভুনা করো, আমি একটু পরে এসে খাবো, ক্ষুধা লাগছে। গোস্ত বাড়িতে দিয়া গেল, দোলা বাড়িতে কাজ করলো, খেতে খামারে কাজ করার পর বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে স্ত্রীর কাছে ডাক দিল, স্ত্রী রে আমাকে খাবার দাও। স্ত্রী খাবার নিয়ে আসলো, ভাত দিল, ডাল দিল, ভাজি দিল, পানি দিল, কিন্তু গোস্ত আর আসে না। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, স্ত্রী রে ওই যে গোস্তটা যে বাজার থেকে টাটকা গোস্ত কিনে আনলাম, এইটা কই? এবার স্বামীর কথা শোনার পরে স্ত্রী বলছে, স্বামী আপনি যে গোস্তটা নিয়ে আসছেন আমি সুন্দর করে ভুনা করছিলাম, খুব সুন্দর করে ভুনা করে রেখে ঘরে আসছিলাম, একটু পরে গিয়া দেখি ওই যে বিড়ালটা সব গোস্ত খায় ফেলছে। সর্বনাশ। এবার বেচারা গিয়া বিড়াল ধরলো, বিড়াল ধরে এনে পাল্লায় চড়াই দিল। বিড়াল মাপি দেখে বিড়াল ওজন হইল 1 কেজি। কয় কেজি? ভালো করে শুনেন, যেটা বোঝাতে চাচ্ছি, বিড়াল পাল্লায় মেপে দেখে কত কেজি? 1 কেজি। এবার আল্লাহর বান্দার প্রশ্ন হলো, রে আমার স্ত্রী, বিড়াল যদি 1 কেজি গোস্ত খেয়েই থাকে, তাহলে ওজন যদি হয় 1 কেজি, এইটা যদি হয় বিড়াল, তাহলে গোস্ত কই? আর এইটা যদি হয় আমার গোস্তের ওজন 1 কেজি, তাহলে বিড়াল গেল কই? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? গোস্ত খাইছে 1 কেজি, তাহলে গোস্তর ওজন 1 কেজি, বিড়ালের ওজন যদি হয় 1 কেজি, তাহলে হওয়ার কথা কয় কেজি? হয়েছে কয় কেজি? তার মানে বিড়ালের ভিতরে আসলে গোস্ত। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনার ভিতরে নামাজ দেখা যায়, আপনার মধ্যে দাড়ি দেখা যায়, আপনার মধ্যে টুপি দেখা যায়। যদি দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, এটার যেমন একটা ব্যক্তিত্ব ওয়েট থাকা প্রয়োজন, মুসলমানিত্বের আর একটা ওয়েট থাকা প্রয়োজন। কিন্তু আমরা দেখি দাড়ি আছে কিন্তু ওজন, নামাজ আছে কিন্তু মুসলমানিত্ব। ওইটা যদি হয় মুসলমানিত্ব, তাহলে নামাজ গেল কই? আর এইটা যদি হয় নামাজ, তাহলে মুসলমানিত্ব গেল কই? নামাজ পড়তে রাজি, দাড়ি রাখতে রাজি, টুপি রাখতে রাজি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে রাজি না, এমন মুসলমান আছে না নাই? এরা আসলে মুসলমান। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। বিশ্ব নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ দিয়া অপর মুসলমানের ক্ষতি হয় না। যার হাত আর মুখ দিয়া অপর মুসলমানের ক্ষতি হয় না, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। এবার আসেন, হাত মানে ক্ষমতা। হাত মানে কি? ক্ষমতা। এই যে ক্ষমতার অপব্যবহার করে যে জায়গায় জমি পান না, ওই জায়গায় গিয়ে জমি দখল করছিলেন। মসজিদে প্রথম কাতারে আসি বসছিল। কি আছে না এমন লোক? নাই। প্রশাসন ছিল, সরকার ছিল, ওই যে ওনার দলের। এই জন্য দলের প্রভাব দেখায়া ক্ষমতার অপব্যবহার করে যে জায়গায় জমি পায় না, অন্যায় ভাবে অন্যের সম্পদ দীর্ঘদিন যাবত ভোগ করছে, এমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা লোক আছে না নাই? আল্লাহর নবী বলছে, যার ক্ষমতা দিয়া অন্যের ক্ষতি হয় না, যার মুখ থেকে অপর মুসলমানের ক্ষতি হয় না, নিরাপদ থাকে, তারাই মুসলমান। তাহলে আপনি আমি এবার মিলাই, কোনো অপরাধ ছিল না, পাশের বাড়ির লোকটা বিরোধী দল ছিল, এই যে বিরোধী দল থাকার কারণে রাতে ঘুমাইছিল, রাতে পুলিশকে ফোন দিয়ে শুধুমাত্র অন্য দল করার কারণে তাকে গ্রেফতার করানো হয়েছিল। পুলিশকে ফোন দিয়া এমন নামাজিওয়ালা হাজি মানুষও ছিল কিনা? এখনো। তাহলে কি মুসলমান? ও কি মুসলমান? আল্লাহর নবী বলছেন, যার হাত এবং মুখ দিয়া অন্য কারো ক্ষতি হয় না, সেই মুসলমান।
বেচারা ঘুমাইছে, ঘুম থেকে তুলে নিয়ে গিয়া মামলা দিছে। কয় কি? কয় গাছ কাটা মামলা, তুই গাছ কাটছিস। আরে মুই তো ঘুমাছু। জীবনে একটা মাসি পর্যন্ত মারে নাই এমন মানুষগুলিকে পর্যন্ত অন্য মানুষকে হত্যার অপবাদে, মিথ্যা অপরাধে, মিথ্যা আইন দিয়া, মিথ্যা অপবাদ দিয়া ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। রাতের অন্ধকারে প্রশাসনকে দিয়া গুম করায়া, বস্তায় ভরায়া সাগরে নিক্ষেপ করেছিল। সিলেটের ইলিয়াস আলী, নাম ভুলে গেছেন হয়তো, বাঙালি জাতির অভ্যাস খারাপ, ইতিহাস ভুলে যায় জাতি। সিলেটের সেই ইলিয়াস আলীকে ধরে রাতের অন্ধকারে বস্তায় প্যাকেট করে সমুদ্রে নিক্ষেপ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আবার ওই প্রধানমন্ত্রী পরের দিনে ওই বাড়িতে গিয়া সন্তানকে কোলে নিয়া চুমু খাচ্ছে, চোখের পানি ছাড়তেছে। এগুলো হলো অভিনেত্রী। এমন মুসলমান নামধারী যারা, আল্লাহর আদালতে এরা মুসলমান হিসাবে পরিচয় দেবার ন্যূনতম ক্ষমতা সেদিন থাকবে না এদের। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, টুপি রাখবেন, আর নিজেকে মুসলিম পরিচয় দেবেন, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন না সব জায়গায়, এমন মুসলমান আল্লাহর আদালতে পরিচয় দিতে পারবে না। আল্লাহ নবীর আর একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের লা ইয়াজলিমুহু। অতএব কোন মুসলমান অপর কোন মুসলমানের প্রতি জুলুম করবে না। কি করবে না? ওয়ালা ইউসলিমুহু, আর সে তাকে বিপদের দিকে ঠেলে দেবে না। বিপদের দিকে ঠেলে, আমরা এমন মুসলমান, আমরা সব সময় চেষ্টা করি ওই লোকটা কিভাবে বিপদে ফেলা যায়। আছেন এমন লোক? একটু ভালো খায়, ভালো চলে এলাকায়, কিছু মানুষের সহ্য হয় না, যে কোনো ভাবে বেকায়দায় ফেলায়া ওকে একটা বিপদে ফেলায়। এমন লোক আছে? আছে। ওরাও কিন্তু নামাজ পড়ে, দেখবেন শুক্রবার আছে, সামনে পিছনে আছে, খুতবা শুনে রোজা রাখে, মাঝে মাঝে হুজুরক দাওয়াত খোয়ায়। আছে না? আছে না? কিন্তু ভাইরাস, নিপা ভাইরাস। আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইউসলিমুহু, সে তাকে বিপদের দিকে ঠেলে দেবে না। এরপর আবার বললেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যদি কোনো মুসলমান অপর কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেয়, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা ওই বান্দার প্রয়োজন পূর্ণ করে দেবে। আল্লাহ নবীর আরেকটা হাদিস, নবী বলছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর নবীর কাছে আমি যখন বায়াত গ্রহণ করি, বায়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম। কিসের উপরে? ইকামিস সালাহ, নামাজ কায়েমের ব্যাপারে, ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদানের ব্যাপারে, ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব আমি, এই মর্মে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলাম। মুসলমানের কি কামনা করবে? কল্যাণ কামনা করবে, মুসলমানের মঙ্গল কামনা করবে, ভালো প্রত্যাশা করবে। কিন্তু আমরা এমন মুসলমান, অপর মুসলমানকে চায়ের দোকানে বসে কিভাবে হেয় করা যায়, ছোট করা যায়, এই মর্মে আমরা উঠে পড়ে লাগি। এমন লোক নাই? তিনজন লোক সমালোচনা করে, আর একজন লোক গিয়া ওখানে বসিয়া একটু আলো ডিজেল ঢালি দেয়, ভাই অনেক কথা কন, এই মতন আছে আছে আছে। আল্লাহর বক্তব্য হলো, মুসলমানরা কখনোই অসার বক্তব্য শোনে না, বাজে কথা শোনে না, সমালোচনা শোনে না। যেখানেই সমালোচনা হয় ওই জায়গা থেকে মুসলমানরা কেটে পড়ে, সরে যায়। আর আমরা হাঙ্কুড়ে পাড়ি নিয়েই করি। কে? আপনাদের ভিতরে এমন লোক নাই, তবে সমাজে আছে কিছু লোক। আমার প্রিয় উপস্থিতি, আপনি আপনার বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করুন, দাঁড় করায়া আপনি জিজ্ঞাসা করুন, আপনাকে
আপনার দিয়া মানুষের ক্ষতি হয় না উপকার হয় একটু লক্ষ্য করুন। আপনাকে দিয়ে যদি অন্যের ক্ষতি না হয় তারপরেও আপনি মুসলিম। কিন্তু অন্যের উপকার করতে পারি না কিন্তু ক্ষতি করি না, এই যে অন্যের উপকার করতে পারি না কিন্তু ক্ষতি করি না, এইটাই এক প্রকার উপকার। হযরতে আবু তালিব বিশ্ব নবীজির চাচা ছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব তৎকালীন সময়ে যেই বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অগ্রেপ্তার করে ফেলছিল আবু জাহেলের সৈন্যবাহিনী। যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ অগ্রেপ্তার করছে। লা ইলাহা মানে জানেন? এটা খালি পড়েন, বারবার পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা 100 বার, কিন্তু এর মানে তো বুঝেন না। ওই যে মানে না পড়িয়া হয়েছে মুসলমান, শুনি মুসলমান, কি যে কয় কে নামাজ কেন পড়েন, কয় আমার বাপ পড়ছে তো, কয় কি কইস, কয় ওই আমার বাপ জান করি পড়ছে আমি করি পড়ি, কি যে কয় তাও জানে না, কি যে পড়ে তাও জানে না। ওই হিন্দু জিজ্ঞেস করছে, আরে এই যে তোমার বাড়ির মসজিদটা প্রতিদিন আমি যখন যাই দেখি তোমার ইমাম সাহেব প্রতিদিনে ওই যে মসজিদে কয় সামি আল্লাহু লিমান হামিদা, আচ্ছা কতই হামিদা ডাকায়? মুসলমান কয় রে মুই 40 বছর থেকে নামাজ পড়ম কিন্তু হামিদা যে কায় মুই এটা জানো না। আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে কারো আইন মানি না, কোন তন্ত্র মন্ত্রকে পরোয়া করি না, আল্লাহর আইন ছাড়া। কাউকে আইনদাতা রিজিকদাতা মালিক মনে করি না, একমাত্র আইনদাতা মনে করি কাকে? মক্কায় যখনই কেউ বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন মানি না, আবু জেহেলের সৈন্য বলছিল কেন? আমরা আছি কি, আমরা হলু, আমাদের আইন মানো না মানে ধরো, গ্রেফতার করে ফেলতো। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবীর তৎকালীন সময়ে আব্দুল মুত্তালিব, তারপরে চাচা আবু তালিব আল্লাহর নবীর ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আবু তালিব ছিল মক্কার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আল্লাহর নবীর দ্বীন প্রচারের ক্ষেত্রে আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বিশ্বনবীকে সমর্থন দিয়ে বিশ্বনবীকে সহযোগিতা করেছিলেন, ভাতিজা যেখানেই বিপদে পড়বে আমাকে ডাকবে। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী পাশে গেলেন, আবু জাহেল উতবা মুগিরা সাহেবা বসে, আল্লাহর নবী গেলেন, আল্লাহর নবী বললেন চাচা আপনি শুধু একবার কালিমাটা পড়েন, একবার কালিমাটা পড়লেই আমি কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে আপনাকে ছাড়া যাব না। পাশেই বসা আবু জাহেল ডাক দিল, ইয়া আবি তালিব আতারগিব আন মিল্লাতি আবিকুম। আবু জাহেল বলল, হে আবু তালিব তুমি কি মৃত্যুর মুখে শেষ মুহূর্তে তোমার বাপদাদার ধর্মটা ত্যাগ করবা? এই একটা প্ররোচনার কারণে আবু তালিব আর কালিমা পড়ে নাই, মুসলমান হতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি আমার আল্লাহ আমার চাচা আবু তালিবকে দেবেন। শুধু 2টা জাহান্নামের আগুনের খড়ম আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এই জুতা পরিয়ে দেবার কারণে আমার চাচার মাথার মগজগুলো পর্যন্ত ফুটন্ত পানির মতো টকবক করবে। কেন? এর জবাব হলো তৎকালীন সময়ে আল্লাহর নবীর পক্ষে কেউ ছিল না। আল্লাহর নবীকে যদি আবু তালিব সহযোগিতা না করতেন, দিন প্রচার করতে পারতেন না। আবু তালিব যে সহযোগিতা করেছিলেন মৌন সম্মতি দিয়ে, যে তোমার কাজ তুমি চালাও, এই যে সমর্থন দেবার কারণে আল্লাহ তাকেও বঞ্চিত করে নাই। আল্লাহ তাকে জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেবেন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সবাই মুসলমান বসে আছেন এখানে, আপনি হয়তো একটা দলের পদে আছেন, আপনি হয়তো একটা সামাজিক অঙ্গনে আছেন, আপনাকে হয়তো উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, আপনার উপরের দায়িত্বশীলেরা হয়তো আপনাকে মাঝে মাঝে নিয়ে মিটিংয়ে বসে যে মসজিদে হুজুর যেন রাষ্ট্রের কথা বলতে না পারে, মসজিদে হুজুর যেন কোরআন দিয়ে রাজনীতি করতে হবে এটা বলতে না পারে, হুজুরকে ঠেকাও। আমি আপনাকে অনুরোধ করব, আমরা মাঝে মাঝে বুঝি প্রশাসনের চাপের কারণে, দলীয় উপরের চাপের কারণে কিছু ভাইরা কিছু বাজে কথা বলেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি করতে না পারেন
কমপক্ষে আবু তালিবের ভূমিকা অবতীর্ণ হন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। আপনি কথা বলছেন আপনার দলীয় উপরের চাপে, কিন্তু বিশ্বাস করুন আপনাকে যে উপরওয়ালা চাপ দিচ্ছে, দুনিয়ার উপরওয়ালা, আমরা কথা বলছি কোরআনের কথাগুলি পৃথিবীর উপরওয়ালার চাপে, প্রশাসনের চাপে, দলের চাপে আপনি যেমন সহ্য করতে পারতেছেন না, বলতেই হয়, আমরাও আল্লাহর চাপে বলতেছি। আল্লাহ এমন চাপ দিচ্ছে যে না বললে কিয়ামতের মাঠে তোমার জিহ্বাকে টেনে এই যে রড লাগায়া, শিকল লাগায়া জাহান্নামে নিক্ষেপ করব। আমরা ওই চাপে বলার চেষ্টা করছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু সবাই মুসলিম, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, আমরা পরস্পরের প্রতি সহানুভূতি রেখে, সম্মান রেখে, প্রয়োজন অর্থে আমরা আবু তালিবের ভূমিকায় অবতীর্ণ হব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় যতটুকুন বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে যেন আজকের এই কথাগুলি বাস্তবিক জীবন পরিচালনায় আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়ে যা বলেছি আলহামদুলিল্লাহ, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল